বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখব পাগলা গণেশ। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকেই পৃথিবীতে নানা রকম উড়ন যন্ত্র আবিষ্কারের খুব হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের বায়ন ময়ূরের মতো উড়ন যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্ম যাতায়াত করছে। আকাশে তাই সবসময়তে নানা রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। সালটা 3589। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষের ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে 150 বছর আগে থেকে, এবং এখনো অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা 1 মিনিট পর না 100 বছর পর তা জানবার উপায় নেই। তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। সেই 150 বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। তবে সব মানুষ বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না। গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরেই প্রত্যেকের কোনো না কোনো বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগে কোনো কাজেই লাগে না। খামোখা সময় নষ্ট। খেলাধুলার পটও চুকে গেছে, অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপ বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না। বর্ষাকালে বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না। ওগুলোকে প্রাকৃতিক কার্যকরণ হিসেবেই দেখা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণ, ভালোবাসা ইত্যাদিরও কারো প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, যেমন পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স 200 বছর প্রায়।